সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে রমজানুল মুবারক দান করেছেন। এই মাসের গুরুত্ব বুঝে আমরা রমজানের মাহিয়াত বুঝে ফজিলতের জন্য গুরুত্ব সহকারে রোজা পালন করি, অন্যান্য আমলগুলো করি। এবং যে ব্যাপারে আমি দ্বিতীয় অধ্যায়ে দ্বিতীয় ধাপে আলোচনা করব, আমাদের যে আদবগুলো, যেই রোজার হকগুলো আদায় করতে হবে, তাহলে আমার আপনার রোজাটা শুদ্ধ হবে, কবুলিয়াতের আশা থাকবে, সেই আলোচনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমরা রোজা রাখা অবস্থায় বিশেষ করে যেই কাজগুলো করা আবশ্যক, জরুরি, না হলে আমার আপনার রোজাটা দুর্বল হয়ে যাবে, কবুল হবে না, ফায়দা লাভ হবে না। আলোচনার আগে একটা উদাহরণ দেই। এই যে মনে করেন আমাদের সুন্দর একটা ছোট মাঝারি সাইজের মসজিদ, এই মসজিদের মধ্যে আমরা দেখতেছি 3টা দরজা আছে, মসজিদের আয়তন অনুযায়ী 4টা এসি আছে। এই ছোট্ট মসজিদের মধ্যে যদি আমি আপনি মনে করি 3টা গেটে হবে না, 5টা গেট করব বড় বড়, এবং 4টা এসিতে হবে না, 10টা এসি লাগায় ফেলবো। গরমের সময় আমাদের জুবাইয়ের যদি 10টা এসি ছেড়ে দেয়, অন করে দেয়, আর 5টা দরজাও যদি ওপেন করে দেয়, জানালাগুলো যদি ওপেন করে দেয়, এরপরে যারা মুসল্লি নামাজ পড়বেন তারা দেখবে 10টা এসি অন করা আছে, 10টা এসির অনেক ঠান্ডা বাতাস আমাদেরকে ঠিকই লাগবে, নামাজটা আনন্দের সাথে আরামে পড়তে পারবো। কিন্তু ওই যে জানালা দরজাগুলো খুলে রাখার কারণে আমার আপনার চিন্তা ভাবনা হলো আধা ঘন্টা এসি চালাবো, 1 ঘন্টা এসি অন রাখবো, আর পরবর্তী 2 ঘন্টা সময় ওই এসির বাতাসের ঠান্ডাটা রুমের মধ্যে জমা করে রাখবো। এটাই তো কিনা কথা বলেন? এসি মানে হলো কন্টিনিউ চালাবে, বিষয়টা এমন নয় 1 ঘন্টা চালানোর পরে পরবর্তী 1 ঘন্টা যেন ওই ঠান্ডাটাই থেকে যায়। এই জন্যই তো 10টা এসি আমরা চালালাম। কিন্তু দুঃখের ব্যাপার হলো ওই যে মসজিদের সব দরজাগুলো খুলে রেখেছি, জানালাগুলো ওপেন করে রাখার কারণে ঠান্ডাটা রুমের মধ্যে স্থায়ী না থেকে দরজা দিয়ে কিন্তু ঠান্ডাগুলো বের হয়ে যাবে। আমার আপনার মূল মাকসাদ উদ্দেশ্য এসি দ্বারা সেটা কিন্তু আদায় হবে না। বুঝে থাকলে কথা বলে ঠিক কিনা? আমরা যদি দরজাগুলো খুলে রেখে এসি চালায় দেয়, ওই এসির বাতাস কি ভিতরে থাকবে নাকি? গায়ে একটু ঠান্ডা বাতাস লেগে সব চলে যাবে। আমাদের এসি চালানোর নিয়মিত স্থায়ীগুলো, জানলাগুলো, দরজাগুলো বন্ধ রাখতে হয়। আমার ভাইরা বুঝার চেষ্টা করেন, ঠিক একইভাবে আমি আপনি রমজানুল মুবারকে তাকওয়া অর্জনের এই সিয়াম রোজা আমলটাকে যদি চালু করতে চাই, আমি আপনি আল্লাহ পাক আমাদেরকে রমজানের রোজা দিলেন তাকওয়া অর্জনের জন্য। এই রোজার মাস পাওয়ার পরে আমি আপনি তাকওয়া নামক এই মেশিনটা চালু করে দিলাম। সিয়াম প্রতিদিন সাহরি খাওয়ার পর ইফতার পর্যন্ত না খেয়ে থেকে রোজা কিন্তু পালন করলাম। আর মসজিদের দরজাগুলো খুলে দেওয়ার মতো আমি আপনি আমার জবানের হেফাজত করলাম না, দৃষ্টির হেফাজত করলাম না, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর হেফাজত করলাম না, আমার আপনার জবানের হেফাজত করলাম না। দরজা খোলার কারণে বাতাস যেমনি বের হয়ে যাবে, আমি আপনি রমজান মাসে রোজা পালন করার পরেও আমার দিলের মধ্যে কখনো তাকওয়া থাকতে পারে না। এই জন্য প্রিয় ভাইরা, আমাকে আমার দৃষ্টির হেফাজত করতে হবে। আমি যদি আমার দৃষ্টির হেফাজত, রমজানের পূর্বেও যেমন যুবকেরা বেগানা নারী দেখেছো, খারাপ মেয়েদের সাথে দেখাশোনা করেছো, দেখা করে পার্কে বসেছো, অন্যান্য সময় যেমন আমি রাস্তাতে বেগানা মহিলাকে দেখেছি, নারীকে দেখেছি, মোবাইলে খারাপ ভিডিও দেখেছি, গান বাজনা শুনেছি, নাটক সিনেমা মোবাইলের মধ্যে দেখেছি, সারা মাস সারা বছর চোখের হেফাজত করিনি। রমজানের মুবারকের মাসের মধ্যেও সেম রোজা রেখে যদি আমি চোখের দৃষ্টির হেফাজত না করি, চোখের জেনা করি, তাহলে আমার আপনার ওই রোজা দ্বারা তাকওয়া অর্জন হবে না। এসির বাতাস শুধু বের হয়ে যাবে। সারাদিন রমজান মাসে যেমন আমি মসজিদের ভিতরে এসির বাতাস পাবো, বের হয়ে যাবে, খুব একটা আরাম পাবো না। তো আমার আপনার রমজান মাসে রোজা রাখা হবে, না খেয়ে থাকা হবে, পরিপূর্ণ ফজিলত ফায়দা আমার আপনার রোজা দ্বারা হবে না। ঠিক কিনা বলে? সুতরাং যুবকেরা, তোমার আমার চোখের যে হেফাজত করতে হবে,
শুধু তাই নয়, আমরা যদি আমাদের জবানের হেফাজত না করতে পারি, রমজানের বাহিরে মিথ্যা কথা বলেছি, রমজানের বাহিরে চগলখড়ি করেছি, রমজানুল মুবারকের বাহিরে অন্যান্য জবান দিয়ে মিথ্যা কথা বলেছি, গার্লফ্রেন্ডের সাথে প্রেমের আলাপ করেছি, আর রমজান মাস পাওয়ার পরেও রোজার হক আদায় করার ক্ষেত্রে যদি আমি তুমি জবানের হেফাজত না করতে পারি, তাহলে ওই সিয়াম দ্বারা আমার আপনার তাকওয়া অর্জন হবে না। হাদিসের মধ্যে এসেছে। সুতরাং চোখের হেফাজত যেমন ভাবে করতে হবে, আমার আপনার জবানের হেফাজত করতে হবে। রমজান বেঁচে রেখে চাই স্টলে বসে অমুকের নামে দুর্নাম, অমুকের নামে চগলখড়ি করে বেড়াইছি, রমজান পাওয়ার পরেও ইফতারি করে চা খাইতে খাইতে আমি আর আপনি সেই চগলখড়ি করতেছি, আমার আপনার রোজা দ্বারা কেমন একটা ফায়দা হবে না। কথা বলেন, কথা বলেন। এগুলো বন্ধ করতে হবে প্রিয় ভাইয়েরা। এরপরে আমাদের কানের হেফাজত করতে হবে, বিশেষ করে যুবকেরা। ওই যে চগলখড়ি যে শুনতেছে, ওরও কিন্তু কান দ্বারা গুনাহ হচ্ছে। সুতরাং কানের হেফাজত হলো না। যুবকেরা হেডফোন লাগায়া গার্লফ্রেন্ডের সাথে রাত্রিভর কথা বলতেছ, এমন আমি শুনেছি আছে, এখানে কথা বলতেছে না, অন্য জায়গায় আছে, সারা রাত গার্লফ্রেন্ডের সাথে কথা বলে সাহরি খেয়ে একবারে ঘুমায়, সকাল 10টা পর্যন্ত ফজরের নামাজও লাগে না। কথা বলো, এমন অনেক যুবক আছে। কারণ 12টা, 1টা, 2টা পর্যন্ত কন্টিনিউ তো অন্যান্য দিন কথা বলেই, তো 2টা পর্যন্ত কথা বললে 3টা, 3:30টার দিকে সাহারিতে উঠতে হবে, 1.5 ঘন্টার ঘুমা একই হবে, 1.5 ঘন্টার একটু মজা মারা কথা বলে নি। কথা বলো ঠিক কিনা? অনেক যুবক আছে। সুতরাং কানের হেফাজত, জবানের হেফাজত, চোখের হেফাজত এবং শরীরের অন্যান্য হাত পা অন্যান্য অঙ্গের হেফাজত যদি আমি আপনি না করতে পারি, তাহলে এসির বাতাস যেমন রুমের মধ্যে থাকবে না, বের হয়ে যাবে, আসল উদ্দেশ্য হাসিল হবে না। তো আল্লাহ পাক তাকওয়া অর্জনের জন্য রমজানের রোজা দান করলেন। রমজানের রোজা না খেয়ে ঠিকই রাখতেছি, কিন্তু আমার আপনার মধ্যে তাকওয়া ঢুকবে না, তাকওয়া থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে আমি আপনি জান্নাতি হতে পারবো না। সম্মানিত ভাইরা, এরপরে 5 নম্বরে আমাদেরকে হালাল রুজি দ্বারা সাহরি, ইফতার, অন্যান্য খাবারগুলো খেতে হবে। হাদিসের মধ্যে এসেছে, আমি আপনি সারাদিন না খেয়ে থেকে রোজা পালন করলাম, রোজা পালন শেষে সন্ধ্যাবেলা আমি যে ইফতার খাবো, ইফতারের জন্য হালাল রিজিক বাছাই করলাম না, সারাদিন মিথ্যা কথা বলে ব্যবসা বাণিজ্য করে যে ইনকামটা করলাম। অথবা এমনও তো অনেক মানুষ আছে যারা ব্যাংকের মধ্যে টাকা রেখে কোনো কাজ করে না, মাস গেলে ওখান থেকে সুদের টাকা নিয়ে সংসারের বাজার করে, ইফতারির বাজার করে, গরুর গোশত কিনে, মুরগি কিনে, কত দামি দামি খাবারগুলো কিনে, সুদের টাকা ব্যাংক থেকে উঠায় নিয়ে আইসা সারাদিন না খায়া থাকা ওই সুদের টাকাটা ইফতার করলে তার রোজার কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে কোনো কিছু করে না, ওর জমি বিক্রি করা, ব্যাংকে টাকা রাখা 50 লাখ, ওখান থেকে প্রতি মাসে যেই বেনিফিট আসে, মুনাফা আসে, ওই মুনাফা দিয়ে সংসার চালায়। আমার মাদ্রাসাতে এমন ছাত্র আছে, আসলে বলাই ঠিক না, ওই ছাত্র বাপ কিছু করে না, জমি বিক্রি করে টাকার থেকে সুদ তুলে বাচ্চার বেতন দেয়, অন্যান্য সংসারে খরচ চালায়। তো আমার কথা হলো, ভাই, হারাম টাকা দিয়ে ওই সারাদিন না খেয়ে রোজা রেখে হারাম ইফতার করার তো আপনার আমার কোনো দরকার নাই। কারণ রিজিক যদি আমার হালাল না হয়, আমার কোনো ইবাদতই কবুল হবে না। আমার ভাইরা, 6 নম্বর, রোজা কবুল যেন রব্বুল আমিন আমাদেরটা করে ফেলেন, কবুল হয়ে যায় রোজার যে ফজিলত, ওয়ানা আজজি বিহি, আমি নিজে আল্লাহ রোজার ফজিলত দান করব। আমার রোজা যেন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এই আশায় রব্বুল আমিনের কাছে সদা সর্বদা আশাবাদী হয়ে থাকা এবং রবের দরবারে সর্বদা দোয়া করতে থাকা। ওগো রব্বুল আলামিন, সারা বছর আমল করতে পারি নাই, এই যে রমজান পাওয়ার পর আমি আপনার রমজানের রোজাগুলো রেখে শুরু করে দিলাম, সারাদিন ক্লান্ত শরীর নিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করলাম, আবার সাহরির সময় উঠে 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়লাম। ওগো রব্বুল আলামিন, সারা বছর ইবাদত না করে রমজান পাওয়ার পরে তোমার কাছে আশাবাদী হয়ে এই যে ইবাদতগুলো করতেছি, এই ইবাদতের উসিলায় তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই আশা যারা করবে, আল্লাহ পাক হাদিসের মধ্যে রাসূল বলছেন, ওই সকল আশাবাদী মানুষদের রোজা কবুল করে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের বাসিন্দা বানাবেন। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত ভাইরা,
তাহলে আমরা আজকের এতক্ষণ পর্যন্ত যে আলোচনা শুনলাম, এই আলোচনাগুলো থেকে এটা শিখলাম কি কি কারণে আমাদের রোজাগুলো ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কাজা কাফারা প্রয়োজন হয়, আর কি কি কারণে আমাদের রোজাগুলো দুর্বল হবে, রোজার মূল ফজিলত ফায়দাগুলো অর্জন হবে না, শুধু সারাদিন না খেয়ে থাকা হবে। এই আদবগুলো, রোজার হকগুলো 6-7টা বললাম, এগুলো আমরা যদি পালন করে আদায় করতে পারি তাহলে আমার আপনার রোজাগুলো শুদ্ধ হবে। এই আমলের উসিলায় পরকালে জান্নাতের আশা করা যাবে। সুবহানাল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ টপিক হলো আমাদের ইফতার। আমরা নিজেরা সিয়াম রাখছি, রোজা রাখছি এবং ইফতারও করছি। অনেক সময় কোনো কারণে হতে পারে যে আমার আপনার রোজাটা কবুল হচ্ছে না, আমার আপনার রোজার মধ্যে কোনো দুর্বলতা থেকে গিয়েছে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান ফাত্তারা ফিহি সাইমান, কোনো মানুষ যদি নিজে রোজা রাখে তার রোজার শুদ্ধ হবে কি না, কবুল হবে এগুলো জানে না, এই আশায় অন্য কাউকে ইফতারি করায় তো আল্লাহ রাব্বুল আমিন ওই ইফতারি করনেওয়ালা হালাল পদ্ধতিতে, হালাল রিজিক দিয়ে এক গ্লাস পানি হলেও অন্য কাউকে যদি ইফতারি করায় তাহলে পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক তার আমলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম ভাইরা, আমরা নিজেরা তো রোজা রাখতেছি, বাসাতে বহুত আইটেম দিয়ে ইফতারি খাচ্ছি। আমি আপনি যদি মনে করি আমাদের রোজা কবুল হলো কিনা জানি না, রোজার ফজিলত তো আমার দরকার। সুতরাং আমি আমার এলাকার কোনো মানুষকে, আমি কোনো মুসাফিরকে, আমি কোনো গরিবকে, আমি কোনো তলবুরে ইলম, গরিব, এতিম, অসহায়, পথশিশু ছাত্রদেরকে কিছু ইফতারি খাওয়াবো, তাহলে আল্লাহ পাক আপনার রোজার ফজিলত তো থাকবেই। যাকে আপনি ইফতারি করালেন ওর রোজা কবুল হয়েছে কিনা সেটাও কিন্তু আমিও জানি না, আপনিও জানেন না, কিন্তু ওর রোজার যে ফজিলত আল্লাহ পাক আপনার আমলনামাতে ইফতারি করানোর জন্য দান করবে। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং মুহতারাম ভাইরা, আমি জেনেছি আমাদের মসজিদে বিগত দিনে ইফতারি চালু ছিল এবং আমি চাই প্রত্যেকটা মসজিদে ইফতারি কিন্তু চালু আছে। আমার আপনার উচিত, আমাদের এখানে প্রায় 150 আপ ফ্যামিলি আছে, আমাদের এই মহল্লাতে 150-এর উপরে ফ্যামিলি আছে। মাসটা হলো 30 দিনে 30টি রোজা। আমরা যদি 2টি করে ফ্যামিলি এভাবে ভাগ করে নেই যে আমরা 2 ফ্যামিলি মিলে আজকে মসজিদে ইফতারির আয়োজন করব। আমাদের এটা যেহেতু বাজার কেন্দ্রিক মসজিদ, অনেক মুসাফির, অটো চালক, ভ্যান চালক, পথ শিশু বা অনেক মানুষ বিভিন্ন জায়গায় যাতায়াতের সময় ইফতারির সময় হয়ে যায়। এলাকার মুসল্লিরা আছে, এলাকাতে গরিব ফ্যামিলি আছে, তারা মসজিদে এসে, ভাই একটু সামনে আগে আসি, তারা মসজিদে এসে ইফতারি করবে। আপনার ইফতারির কারণে ওই ব্যক্তির যে ইফতারি করালেন পরিপূর্ণ রোজার সওয়াব আল্লাহ পাক আপনাকে দান করবে। সুবহানাল্লাহ পড়েন। কত টাকা খরচ করি, কত কি করি, আমরা এই রমজানের ফজিলতের মাসে একটু সওয়াব অর্জনের জন্য প্রত্যেকেই নিয়ত করি যে আমরা একদিন করে, অথবা 2 জন মিলে একদিন, অথবা 3 জন মিলে একদিন মসজিদে ইফতারি দেব। এইভাবে যদি আমরা ভাগ করে নেই তাহলে পুরো মাসে প্রতিদিনই আমাদের মসজিদে ইফতার চালু থাকবে এবং এলাকাবাসী প্রত্যেকেই এই ইফতার করানোর কারণে প্রত্যেকের আমলনামাতে পরিপূর্ণ কবুল রোজার সওয়াব আল্লাহ পাক দান করবে। সুবহানাল্লাহ। পারবো না ইনশাল্লাহ? আমরা পারবো না ভাই? ইনশাল্লাহ প্রতিটা মসজিদে, কিন্তু শহরেও তাই। এই জন্য আমরা এটা করব। এবং আমি শুনেছি আমাকে সেক্রেটারি সাহেব বলেছেন আমাদের এই আজকে জুমার নামাজের পরে ইফতারিক বিষয়ক কিছু আলোচনা মিটিং হবে, এটার মধ্যে আমরা সবাই শরিক হব ইনশাআল্লাহ। নামাজের পরে ইফতারি ব্যাপার নিয়ে আলোচনা হবে, এই মিটিংয়ে শরিক হব। একটা কথা বলে নেই, আমার দুঃখ লাগে, আমি ইতিপূর্বেও অনেকবার এই এলানটা করেছি, মিটিং মসজিদের কোনো বিষয় নিয়ে আমরা কিন্তু অনেকে বসি না, চলে যাই। এতগুলো মানুষ, ওখানে দেখা যায় মাত্র 10-15 জন। কথা বলেন ঠিক না ভাই? এটা আমরা বসি না কেন? আপনি সারা জীবন শেষ করলেন, 4 স্টলে বসে গল্প গুজব করলেন। আরে ভাই, আপনার হতে পারে এই ইফতারিকে কেন্দ্র করে যে মিটিংয়ে বসবেন, এই মিটিংয়ে বসার সময়টার জন্য আপনার নাজাত হয়ে যেতে পারে। কথা বলেন? হাদিসের মধ্যে এসেছে কোনো মানুষ যদি দ্বীনি বিষয় নিয়ে, কোরআন হাদিস হোক, দ্বীনি যে কোনো ইসলামের বিষয় নিয়ে আলোচনায় বসে, ওই আলোচনার সময় 4 সাইডে ফেরেশতারা ঘিরে থাকে, মাগফিরাতের জন্য, সাকিনার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে এবং সর্বশেষ ঘোষণা করে তোমরা দ্বীনি একটা বিষয় নিয়ে আলোচনা করছিলা, এটার শেষে যখন তোমরা উঠবা, কুমু মাগফুরাল্লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতিকুল হাসানাত, তোমরা যে দ্বীনি মুজাকারা করলা, দ্বীনি আলোচনা করে শেষ করলা মিটিংটা, এই জন্য আল্লাহ পাক তোমাদেরকে 2টা পুরস্কার দিয়েছে। এক, তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। 2 নম্বরে আল্লাহ পাক তোমাদের গুনাহকে নেকি দ্বারা পরিবর্তন করেছে। সুবহানাল্লাহ পড়েন। সুতরাং
মসজিদ কেন্দ্রিক যে আলোচনা সভা হয়, মিটিং হয়, দ্বীনি বিষয় নিয়ে যে কোনো মুজাকারা হয়, আলোচনা হয়, আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে সময়কে বাঁচিয়ে অন্য কাজকে পরে করে ওই কাজে আগে সময় দিব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।